আমার এটা পছন্দ হয়েছে। এটা কয় টাকা দেন? মোর 50,000 টাকা। মাত্র 50,000। আমি 1 লাখ টাকা দেবো। আমি আগে পছন্দ করছি, আমি বিয়ে করবো। আমি 1,50,000 টাকা দেবো। এই বউরে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। আমি 2 লাখ। কাজী রেডি আছে তো নাকি? কাজী রেডি আছে, টাকা দেন, বিয়ে করেন, নিয়ে চলে যান। বাড়ি থেকে টাকাটা নিয়ে 1 ঘন্টা সময় পাবেন। 1 ঘন্টার ভিতরে আইতে পারলে বউ পাইবেন, নাহলে বউ কিন্তু আমি অন্য জায়গায় বেঁচে ফেলাবো। তোমার কিন্তু আমার অনেক ভালো লাগছে। তুমি জায়গায় থাকো, আমি 5,000 টাকাটা নিয়ে। হ্যাঁ, এইখানে 2 লক্ষ টাকা আছে। আগামী শুক্রবার তোমার পোলার লগে আমার মায়ের বিয়া। কোনো সমস্যা নাই, শুক্রবারে বিয়ে করবো। আমি তাহলে যাই। 2 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া এই বিয়া মঞ্জুর করিলাম। আম্মাজান বলুন কবুল। আজ মেলা থেকে কি বউ নিয়েছি দেখছো? অত্র এলাকায় এরকম সুন্দরী বউ কি আর আছে? আমার বৌমা আমার দৌড় আমার সালাম করো। তোমার কাছ থেকে টাকা নিয়ে অন্য মায়ের বিয়ে করছে। তোমার লগে কি কারো তুলনা আছে? ওই মতিনের মাইয়া টেরা টাকা আপনার আমি ফিরিয়ে দেবো। আপনি আমার পরে ফিরিয়ে দেন। 4 লাখ টাকা দিবি। আমি আপনার থেকে 2 লাখ টাকা নিয়েছি, আমি 2 লাখ টাকা ফেরত। আমার মায়ের কি হইব? আমার মেয়ের লগে ওরে বিয়ে দিবা, 2 জন মিলে খরচা করো। তুমি এই ঘরে কি করো? হ্যাঁ, তোমার না কইছে আমি ওই রুমে ঘুমাইতে। বিয়া করতে সামনে রেখে আরেক ঘরে ঘুমানোর জন্য? তোমার সাথে থাকবো, তোমার লগে বাসর করবো। এই মেয়ে, এই ভালোই ভালোই কইতাছি, তুমি ওই ঘরে দাও। আজকে আমি আমার জামার লগে বাসর করবো। আমি এত কিছু জানি না। দরকার হলে তুমি 2 বউ নিয়ে এখানেই থাকবা। তুমি 1 বউ নিয়ে এখানে আরাম করবা, আর আরেক বউ ওই ঘরে বসে আফসোস করবে। হতে হবে না? এটা কি হইলো? আমি দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশাই দিছি, বুঝছো? তাহলে সারা রাত ঘুমাইবো, তুমি আর আমি এই জায়গায় গল্প করবো। মিলন কই? মিলনের তো সকালে দেখতেছি না। মিলন শ্বশুর বাড়ি গেছে। আমার এখানে রাইখা আমগো বাড়িতে গেছে। বড় বড় সাথে নিয়ে ঠাকুর বাড়িতে বেড়াইতে গেছে। কি কইলে? আমার রাইখা সেটা আরেক বউ নিয়ে বেড়াইতে গেছে। এখন থেকে এই বাড়িতে তুমি আর আমি থাকবো। কেন কাঙ্গকে খুঁজে পাইবো না? আরে না না, কেউ খুঁজে পাইবো না। তোমার পোলা যে আমার মায়ের রাইখা এইভাবে পলায় চলে গেল, কামটা কি ভালো করলো? পলাই বকেন মতিন ভাই, আমার পোলাই তো পলাই নাই, ওরে নিয়ে হার শ্বশুর বাড়িতে গেছে। বৌনিয়া শ্বশুর বাড়িতে গেছে না? আমার মায়ের চোখের পানি ঝরাইয়া আমার পোলা মজা নিব। সতীনের ঘর আমি করবো না। ওই মাইয়া আমার সংসার জ্বালাই পড়ে থারখার করে দিতেছে। আগে ওরে খুঁজে পাই, তারপরে দেখ যে কি করি। তুমি এনে আমি তোমারে কত খুঁজতেছিলাম। আপনি বাড়িতে আইছেন কেন? তোমার স্যার আমার ঘুমায় না গো। 3 লাখ টাকা দিব, তুমি আমার সাথে চলো, আমি তোমার বিয়ে করবো। অসভ্য বেড়া, আরেকজনের বউরে এসব কথা কইতেছেন। আপনার শরম করে না? এখানে শরমের কি আছে? তুমি তো আমার বউ, এইটা শুধুমাত্র নিজের বোকামির কারণে ধরা খেয়ে গেছি। তো বড় সাহস, তুই আমার বউয়ের গায়ে হাত দাস? আমরা তুই ভালো করলি না মিলন, এই খেসারত তোরা দিতে হইব। তোরে আমি শান্তিতে থাকতে দেবো না। তুই যা পারস কর, দেখ মন তুই কি করতে পারস। আপনারা এই জায়গায় আমার মাইয়া ঘরে বসে চোখের পানিতে গোসল করে, তুই এখানে আরেক বৌনিয়া কি করিস না? কাজটা ঠিক করতেছ না। 2 বউরে সমান সমান অধিকার দিতেছ না। 1 বউরে বাইরে রেখা আর 1 বউয়ের সঙ্গে থাকতেছ। দুইটাই তো আমার বউ। আমি কোন বউরে ঘরে রাখবো আর কোন বউরে বাইরে রাখবো, এটা তো আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই। 2 বউরে 2 চোখে দেখবা কে? ওনার মেয়ের আমার আগে থেকে পছন্দ না। আমি আপনার সব টাকা দিয়ে দিব। আমার এই ঝামেলার ভালো লাগতেছে না, যন্ত্রণা ভালো লাগতেছে না। আমার মুক্তি দেন এই যন্ত্রণা। তুমি টাকা দিতে পারবা? এখন কি তুমি টাকা আর মেয়ে ফেরত নিবা? তাইলে আমার ওই 4 লাখ টাকাই দিয়া লাগবো। 7 দিনের মধ্যে আপনার সব পাওনা আমি পরিশোধ করে দেবো। যদি সত্যি সত্যি মানে তোর বড় ছেড়া দিবি, আমার দিয়ে দিবি। ভাই, এই তুই যা বউ পালা না, আমার পক্ষে সম্ভব হইতেছে না। তুমি কি সত্যি সত্যি আমার উনার লগে বেরিয়েছো? তুই কি পাগল হইছে নাকি? কি কইতাছিস এইসব তুমি? তার সাথে আমার বিয়ে হবে তো, এই কারণে কাজে নিয়ে আসছি। ছেলে মিলন আমার কাছ থেকে 4 লাখ টাকা নিয়েছে, বলছে তার বউরে তালাক দিয়ে আমার লগে বিয়ে দিয়ে দিবে। এই কারণে আমি তার 4 লক্ষ টাকা দিচ্ছি। তাড়াতাড়ি ডাকেন না। মিলন বাচ্চা নাই, মিলন বউরে নিয়ে বছর জামালপুর গেছে। এখন তুই জামালপুর থাকবো। আমার টাকা, তোমার টাকা আমি কি জানি? তুমি যে টাকা জমি লোন 4 লাখ টাকা আমি কি জানি? আমি জানুম না। আমি চেয়ারম্যানের কাছে যাবো, চেয়ারম্যানের কাছে আমি নালিশ করবো। আরে আমার টাকা রে, আরে